নমস্কার। আজ 15ই আগস্ট 2026। আজ আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতার মানে হলো নিজের দেশকে ভালোবাসা ও সম্মান করা। চলো আজকে একটা ছোট্ট অনুষ্ঠান পরিবেশন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম এই একটি গান আনন্দমঠকে অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহকে ইতিহাসে অমর করে দিল। বন্দে মাতরম এই একটি মাত্র শব্দের প্রেরণাতেই একটা গোটা দেশ পরাধীনতার হাত থেকে মুক্তি পেল। নমস্কার। আজ 15 আগস্ট 2026 ভারতের স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে আমাদের নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আনন্দমঠ। কিছু অসুবিধা থাকার জন্য সমগ্র উপন্যাসটি উপস্থাপিত করিতে পারিতেছি না। শুধু আনন্দমঠ কি এইটুকুই পরিচয় আমরা দেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কাহিনীগুলো এইরকম। 18 শতকের শেষ ভাগে 1770 সালে ভারতে সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহ ছিল দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের। 76-এর মন্বন্তরের প্রেক্ষাপটে ইংরেজ ও মুসলিম শাসকদের বিরুদ্ধে সন্ন্যাসীদের আত্মত্যাগের একটি কাহিনী। সন্ন্যাসী বিদ্রোহের সন্ন্যাসীরা ছিল সর্বত্যাগী। নিজেদের এরা দেশ বা ভারত মাতার সন্তান বলে পরিচয় দিত। বাংলার সাধারণ লোকের প্রতি ইংরেজ কোম্পানি ও নবাবের অত্যাচারের বিরুদ্ধে এরা প্রতিবাদ ও রুখে দাঁড়িয়েছিল। পরপর কয়েক বছর অজন্মা অনাবৃষ্টি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তীব্র আর্থিক শোষণের ফলে বাংলায় 1170-76 এবং ইংরেজি 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে দেখা যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই দুর্ভিক্ষে বাংলায় কয়েক লক্ষ লোক না খেয়ে মারা যায়। একের পর এক গ্রাম জনশূন্য হয়ে পড়ে। পদচিহ্ন গ্রাম তার ব্যতিক্রম ছিল না। এই পদচিহ্ন গ্রামে বাস করতেন জমিদার মহেন্দ্র সিংহ ও তার পরিবার। দুর্ভিক্ষের সময় খাদ্য সংকট দেখা দিল। মহেন্দ্র সিংহের বাড়িতেও প্রাণে বাঁচার জন্য শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে মহেন্দ্র সিংহ তার পরিবার নিয়ে গ্রাম ও বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য নগরে আশ্রয় নেবার উদ্দেশ্যে রওনা হলো। দুর্গম ছিল, অতি দুর্গম। সেই দুর্গম পথ কোনো ক্রমে অতিক্রম করে মহেন্দ্র সিংহ ও তার পরিবার একটি জনমানবহীন পরিত্যক্ত এক গ্রামে এসে উপস্থিত হলে গ্রামের একটি পরিত্যক্ত গৃহে আশ্রয় নেয়। এই গ্রামের মানুষের দুর্ভিক্ষের জন্য ঘর বাড়ি ছাড়িয়া অন্যত্র চলিয়া গিয়াছে। আবার অনেক মানুষ মরিয়াও গিয়াছে। যাই হোক, মহেন্দ্র স্ত্রী কন্যাকে গৃহটিতে রাখিয়া খাদ্যের সন্ধানে বাহির হইলে ওই গৃহে একদল ক্ষুধার্ত কঙ্কালসার ডাকাত আসিয়া মহেন্দ্র সিংহের স্ত্রী ও শিশুকন্যাকে দেখিতে পাইয়া অপহরণ করিয়া জঙ্গলে লইয়া যায়। স্ত্রীর সকল গহনা কারিয়ালয় গহনা লইয়া ডাকাতরা নিজেদের মধ্যে কলহ শুরু করে। একজন দস্যু বলিল, আমরা সোনা রূপা চাহিয়া লইয়া কি করিব? একটা গহনা লইয়া কেউ আমাকে এক মুঠা চাল দাও।
চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপার চাহি না। দলপতি তাহাদের থামাইতে গেলে ডাকাতের দল দলপতির ওপর ঝাঁপাইয়া পড়িল এবং মারামারি শুরু করিয়া দেয়। সেই সুযোগে মহেন্দ্র স্ত্রী ও কল্যাণী তার শিশুকন্যাটিকে লইয়া গভীর জঙ্গলে পলায়ন করিল। গভীর বনে পথ হারাইয়া কল্যাণী ভয় পাইয়া যায়। এমন সময় ওই স্থানে আনন্দ মঠের প্রধান মহাধীশ সত্যানন্দ উপস্থিত হইলে কল্যাণী ও তার শিশুকন্যাটিকে দেখিতে পাইয়া তাহাদের অভয় দিয়া আনন্দ মঠে লইয়া যান। এদিকে মহেন্দ্র সিংহ সেই গৃহে আসিয়া স্ত্রী কন্যাকে দেখিতে না পাইয়া তাহাদের খোঁজে নগরের দিকে যাত্রা করিতেছিলেন। ওই পথে তখন ইংরেজ কোম্পানির লোকজনের খাজনা আদায় করিয়া একদল সিপাহীকে সঙ্গে লইয়া ফিরিতেছিল। পথে বন্দুক হাতে মহেন্দ্রকে দেখিতে পাইয়া ডাকাত মনে করিয়া তাকে হাত পা বাঁধিয়া গরুর গাড়িতে রাখিয়া দিল। অপরদিকে সত্যানন্দের নির্দেশে মঠের সন্তান ভবানন্দ ও মহেন্দ্রের খোঁজে ওই একই পথে যাইতেছিল। মহেন্দ্রকে গরুর গাড়িতে দেখিতে পাইয়া তাহাকে মুক্ত করিবার জন্য প্রস্তুতি লইতেছিল। উদ্দেশ্য তাহাকে মুক্ত করিয়া আনন্দ মঠে লইয়া আসিবেন। ইতিমধ্যে বনের রাস্তায় সন্তান দল কোম্পানির খাজনা আদায় করা খাজনা গাড়ি লুট করিল। মহেন্দ্র সন্তান দলকে ডাকাত বলে মনে করিল। ভবানন্দ মহেন্দ্রকে বন্ধন মুক্ত করিয়া তাহার সঙ্গে যাইতে বলিলে মহেন্দ্র ইতস্তত করিতে লাগিল। জিজ্ঞাসা করি, মহাশয় আপনি কে? তোমার তাতে প্রয়োজন কি? আমার কিছু প্রয়োজন আছে। আজ আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হয়েছি। সে বোধ যে তোমার আছে এমন বুঝিলাম না। অস্ত্র হাতে করিয়া তফাৎ রহিলে জমিদারের ছেলে দুধ দিক শ্রাদ্ধ করিতে মজবুর, কাজের বেলা প্রমাণ। মহেন্দ্র ঘৃণার সহিত করিলেন, এ যে কুকাজ, ডাকাত। তোমরা আমার কিছু উপকার করিয়াছ বটে, কিন্তু আর কি উপকার করিবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো। উপকার গ্রহণ করো না করো, তোমার ইচ্ছা। যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো, তোমার স্ত্রী কন্যার সঙ্গে সাক্ষাৎ করাই। মহেন্দ্র ফিরিয়া দাঁড়াইল, বলিল, সে কি? তর পার করিয়া চলিল। মহেন্দ্র নীরব, শোকাকাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন। সে স্থির মূর্তি, প্রকৃতির সন্ন্যাসী আর নাই। সেই রণনীপুর বীর মূর্তি, সৈন্যাধ্যক্ষের মুন্ডাঘাতের মূর্তি আর নাই। এখনই যে করিতেছিল সেই মূর্তি আর নাই। যেন জ্যোৎস্নাময়ী, শান্তিশালিনী, পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তাহার সমুদ্র যেমন চন্দ্রোদয়ে হাসিল। ভবানন্দ হাস্যমুখ, বাংময়, প্রিয় সম্ভাষী হইলেন। কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দ কথোপকথনে অনেক উত্তম করিলেন, কিন্তু মহেন্দ্র কথা কহিল না। তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিল। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। মহেন্দ্র
গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কে? উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগলেন, শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী কুসুমিত দ্রুমদলশোভিনী সুহাসিনী সুমধুরভাষিণী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। মহেন্দ্র বলিল, এ তো দেশ, এ তো মা নয়। আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমিই জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বললেন, তবে আবার গাও। वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतलं शस्यश्यामलं मातरं वन्दे मातरम् शुभ्रजोत्स्ना कुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे বড় আছে मातरम् ক্যান্ডা शब्दकोटि